হযরতে নবী মুসা আলাইহিস সালামের কওমের একটা উম্মতের কথা মনে পড়েছে। ওই উম্মতটা এত বড় অন্যায়কারী পাপী ছিল, প্রতিদিন সে শরাবের আড্ডাতে যেত, সেখানে শরাব পান করত এবং প্রতিদিনই বাজার থেকে একটা করে নারীকে খরিদ করে নিয়ে আসতো। আশা করছি বুঝতে পারছেন, সেই সময়ে তো নারী কিনা বেচাও হতো। এ যুবকেরা, তরুণেরা প্রতিদিনের ন্যায় ওই যুবকটা একদিন বাজারে গেল, একটা নারীকে খরিদ করে নিয়ে আসলো এবং শরাবখানা থেকে শরাব পান করলো। এই অবস্থাতে সে ঘরে ফিরে চলে আসলো। আসার পরে প্রতিদিনের ন্যায় যেমন ওই নারীর কামরায় যখন প্রবেশ করতে যায়, ওই যুবকটা দেখতে পেয়েছে ওই নারীটা কাঁদতে লেগেছে এবং চোখের পানি বাইর হতে লেগেছে, শরীরটা তার কম্পন হতে লেগেছে। আল্লাহ পাকের যুবক বান্দা বলতে লেগেছে, এ নারী, এ খাতুন, তুমি তো আমার কাছে অর্থের জন্য বিক্রি হয়েছো, তখন কেন হলে যদি তুমি আজ কাঁদবে? ওই মহিলাটা বলতে লাগলো, এ আল্লাহ পাকের বান্দা রে, আমি বড় পাপী মহিলা নয়, আমি খারাপ মহিলা নয়, আমি আমার অভাবের জন্য নাচারে এই মজবুরির রাস্তাতে নামতে বাধ্য হয়েছিলাম। এই জীবনের প্রথম এই রাস্তাতে নামলাম, কিন্তু আজ তোমার ঘরের মধ্যে এসে আমার আল্লাহর ভয় হয়েছে, আমার আল্লাহর ভয় আমাকে কাঁদাতে লেগেছে, আমার আল্লাহর ভয় আমার শরীরে কম্পন শুরু হয়েছে। এই কথাটা শুনে যুবকটার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো, সেও কাঁপতে লাগলো, কাঁদতে লাগলো। তুমি এত গরিব হয়ে যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহ আমাকে ধনী করেছে, কোনো অভাব নাই না, আমার তো উচিত তোমার থেকে বেশি আল্লাহকে মানা, যিনি আমাকে ধন দৌলতে ভরেছে, ক্ষমতায় ভরেছে, এলাকার পাওয়ারও আমার হাতে দিয়েছে, কিন্তু আমি তোমার থেকে বেশি আল্লাহকে মানা তো দূরের কথা, এত নাফরমানি অন্যায়ের মধ্যে রয়েছে। এই বলে যুবকটা কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে ওই মহিলার সামনে বলতে লাগলো, হে আল্লাহ পাকের বান্দি রে, তুমি সাক্ষী দেখো, আজ রাত্রিরে আমি তওবা করে নিলাম, আমি জীবনে আর কোনোদিন শরাব পান করব না, জীবনে কোনোদিন আর এই পাপ রাস্তা দিয়ে যাব না। হে আল্লাহ পাকের বান্দি, তুমি গাওয়া দিও কিয়ামতের দিনে আমি তওবা করেছিলাম, সাক্ষী থাকো। এই বলে সেই মহিলাটাকে আজাদ করে দিল। এ নওজওয়ানেরা, বাকি যে রাতটুকু ছিল, ওই যুবকটা সিজদায় পড়ে কাঁদে আর বলে, আমি জীবনে কত নারীর ইজ্জত নষ্ট করেছি, জীবনে কত শরাব পান করেছে, আল্লাহ তোমার দেওয়া অর্থকে হারাম রাস্তায় খরচ করেছে। ও আমার দয়ালু আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? তবে আমি দিল থেকে তওবা করছি মালিক, আর কোনোদিনই খারাপ রাস্তায় যাব না। এইভাবে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুমটা ছিল সেদিনের জন্য শেষ ঘুম, কেননা যখনই বিছানায় পিঠ রেখে ঘুমিয়ে পড়ল, ওই ঘুমের মধ্যে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিল। পরের দিন সকালে মানুষ ঘর থেকে বেরিয়েছে, সবাই জানে এই ঘরের যুবকটা খারাপ ছেলে, তাই তার ঘরের দিকে তাকাতে লেগেছে, আর দরজায় গাইবি লেখা রয়েছে, এলাকার প্রতিবেশীরা তোমরা একে আর খারাপ বলো না, গত রাত্রে তওবা করেছে, তওবাকারী করকে আল্লাহ পছন্দ করে, এর জীবনের গুনাহকে আল্লাহ মাফ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কত দয়ালু আল্লাহ! একটা লোক 70 বছর বয়স হয়ে গেছে, একবার আল্লাহকে ডাকেনি, উপরন্ত আল্লাহর সঙ্গে একটা নকল খোদা শরীক করত, শিরক করত। তার নাম ছিল সাম। একদিন সামাদ বলেছে, আল্লাহর একটা সিফাতি নাম আল্লাহুস সামাদ, সামাদ সূরা ইখলাসের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। ফেরেশতারা বলছে, আল্লাহ ও তো আপনাকে ইচ্ছা করে ডাকে না, এবং 70 বছর বয়স হয়ে গেছে, আপনার সঙ্গে শিরক করত। আল্লাহ বলছে, বান্দা তো আমারই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক মনে করো যে আমি 70 বছর হলে নাই তওবা করব, কে বলেছে তুমি কালকে বেঁচে থাকবে? কে বলেছে আমি 1 ঘন্টা এখনো বেঁচে থাকবো? কোনো গ্যারান্টি আছে? তাই বলবো আমার ভাই যুবকরা, নামাজ কাজা করো না, নবীর মহব্বত
দিয়েছে আল্লাহ, জন তুমি তোমার শরীরে তাকত দিয়েছে আল্লাহ, তুমি ভেবে দেখো তো তোমার এই হাত দুটো আল্লাহর দ্বীনের জন্য লাগছে না আল্লাহর দ্বীনকে ক্ষতি করার জন্য লাগছে? তোমার এই দুটো পা আল্লাহর রাস্তায় চলছে না আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য চলছে? এটা তো তোমার ভাবা দরকার, এটাই তো পরীক্ষা। তুমি যদি এই পাকে আল্লাহর রাস্তায় চালাও, এ পা তোমার জাহান্নামে যাবে না? তুমি যদি এই দুটো হাতকে আল্লাহর রাস্তায় চালাও, এই হাত তোমার জাহান্নামে যাবে না? তোমার এই চোখকে যদি আল্লাহর দ্বীনের রাস্তায় কি বলে দেখো, তাহলে এই চোখ তোমার জাহান্নামে যাবে না কেন? এগুলো আল্লাহর দেয়া জিনিস, তোমার উচিত আল্লাহর রাস্তায় চালাবে। কিন্তু ইবলিস সে তো চাইবে তোমাকে আমাকে খারাপ দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা সব জায়গায় ভিড় করি, কিন্তু আল্লাহর ঘরে ভিড় করি না। আল্লাহর ঘর কোনটা? বলেন বলেন বলেন। সব জায়গায় ভিড় করছি আমরা, কিন্তু আল্লাহর ঘর গুলোকে আমরা ভিড় করছি না। আর এই ভিড় আমরা যুবকরা খোদার ঘরে যাই না বলেই বর্তমান সময়ের এজিদ ফেরাউন নমরুদ গুলো আমার মসজিদ গুলোকে মিটাবার চেষ্টা করছে। কথা মাথায় ঢুকছে? আমি দুয়ার মাহফিলে এসে কি কথা বলবো? দোয়া তো সামান্য সময়ের জন্য, কিন্তু বাকি সময়টা আমাকে তো দিনের কিছু কথা বলতে হবে তো, নাকি না? দোয়া করে দেবো, দোয়া করার সময় 6টায় আজান তো, 6টা সময় হয়েছে। এতটুকু আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, বাস্তবিক কখনো জলসায় আসলে দীর্ঘ আলোচনা হবে, সে আলোচনার সময়ও লাগে। আমি অনুরোধ করে যাচ্ছি আমার যুব সমাজকে, আমার বোনকে, আমার ভাইকে অনুরোধ করছি, হালকা বয়সে ভুল হয়, ভুল দুই ধরনের হয়, একটা নিজের আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতির মাপ আছে, ধর্মের ক্ষতি করো না। আমরা ধর্মের ক্ষতি করে ফেলছি, আমরা ধর্মের দুশমন হয়ে যাচ্ছি। মুসলিম ঘরে জন্ম দিয়েছে আল্লাহ, ইসলামের ঘরে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, আমরা নেতৃত্ব দেব পৃথিবীর জমিনে। কিন্তু আজ আমরা কোন জায়গায় পৌঁছে গেলাম? আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান আজকে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত। আমাদের দ্বারা আমরা যাই না বলেই তো অন্যজন নেয়। কোনো জমিন যদি ফাঁকা পড়ে থাকে, তার যদি কোনো ওয়ারিশ না থাকে, তার কেউ দেখভাল না থাকে, তাহলে সেই জমি ভোগ দখল হয় না? হয় না? কথা বলুন, হয় না? হয় না? দীর্ঘদিন যদি জমিনকে ঠিকভাবে ট্যাক্স না দেন, ওটা কি বলে জানো? কি খাস হয়ে যায়, তাই তো নাকি? তাও দখল হচ্ছে না? হয় না? আমরা যুবকরা মসজিদে যাই না বলেই কিন্তু আজকে জালিমদের নজর পড়েছে। ওই যাই 50-60টা মুরব্বী, যদি আজকে 200, 400, 500 যুবক ছেলে মসজিদে যাতায়াত করতো, জালিমরা তো দেখতো যাস না যুবক আছে। আর যুবক এমন একটা শক্তি, যুব সমাজের এমন একটা পাওয়ার, সবাই জানে এরা ভবিষ্যতে কি হবে জানি না। এদের সামনে যদি যাওয়া হয় আল্লাহর ঘরের জন্য, এরা প্রথম ঝাড়বে, তারপরে যাওয়া হবে। তাহলে এই ভয়টা জালিমদের অন্তরে থাকতো না? থাকতো না। তাহলে আমরা নিজেদের দোষ করেছি, আসুন পরিবর্তন হই। এই ভাইকে দেখে আমরা শিক্ষা নিই, আমরা খোদার ঘরকে আবাদ করি, আমাদের ঘরকে আল্লাহ আবাদ রাখবে। আমরা খোদার ঘরে ভিড় করি, আল্লাহ আমাদের ভিড়টা জান্নাতে দেবে। যদি আমার কথা পছন্দ হয়, আমি প্রতিটা যুবকের কাছে অনুরোধ করব মসজিদে যান, আর প্রতিটা বোনের কাছে অনুরোধ করব কোরআনকে সাথী বানান। ঘরে কোরআনের গুনগুন আওয়াজ যেন শোনা যায়। আপনারা কোরআন পড়ুন, যে কোরআন পুরো পৃথিবী জুড়ে একদল জালিমরা মিটাতে চাইছে, আমরা সেই কোরআনকে আমরাও তো ঘর থেকে বাদ দিয়ে দিয়েছি। যদিও বা ঘরে আছে, তাকে খোলারই সময় নাই। ভাবেন ভাবেন, এই জিন্দেগি চিরস্থায়ী নয়। আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ পাক কখন কাকে তুলে নেবে কেউ জানে না। যতদিন নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাসের হকটা আদায় করুন। আল্লাহ পাক আপনাকে নিঃশ্বাস যখন ছাড়তে দেয়, আবার টানার ক্ষমতাও আল্লাহ দেয়। যদি ছেড়ে না টানতে পারেন, তাও আপনার লাইফ শেষ। আর যদি টেনে নেওয়ার পরে বাহির না করতে পারেন, তাও আপনি দুনিয়া জমিনে আর থাকবেন না। এই ক্ষমতাটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, সেই আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আমি জানি হালকা
বয়সে যুবক যুবতী বয়সে একটু আনন্দ হয়ে যায়, একটু হুড়োহুড়ি হয়ে যায়, একটু ভুল পথে চলে যায়, কিন্তু মনে রাখবেন চেষ্টা করবেন যাতে না হয়। আর যদিও কেউ ভুল করে ফেলে, ওই ভুল করার সাথে সাথে দেরি যেন না হয়, সঙ্গে সঙ্গে তওবাটা করে নেবে। কেননা রাসূলুল্লাহ বলেছে তওবাকারীকে আল্লাহ পাক বড়ই পছন্দ করে। ওরে আমার ফেরেশতারে, বান্দা আমার ভুল করে ফেলেছে, কিন্তু সে তো তওবাটাও করেছে। আমি আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইলে আমার রহমত আর গজবের প্রতিযোগিতায় সাবাকাত রাহমাতি আলা গজবি, রহমতের থেকে গজবের থেকে আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ আল্লাহ। তাই তওবা করতে ভুলবেন না আমার ভাইরা। কিন্তু আমার ভাইরা তওবাটাও করে না। গান শুনেছে তওবা করে না, সিনেমা দেখেছে তওবা করে না। আরে হয়ে গেছে হালকা বয়সে, তওবা তো করো। তওবাটা কি? একা একই হবে, আল্লাহর দিকে খেয়াল করবে, আল্লাহ তোমায় দেখছে। কি মনটাকে নরম করে, মাথাটা হ্যাট করে, চোখের কোণাতে যদি পানি ফেলতে পারো ভালো, নাই কান্নার মতো মুখ করে তোমার রবকে বলা, কাউকে জানাবার দরকার নাই তো যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি বড় দয়ালু, বড় দয়ালু, আপনি আমায় মাফ করে দেন, আমি আর যেন না করি সেই তৌফিক দেন। রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করছেন, যদি তওবা করার পরে আবার ভুল করে, আল্লাহ নবী বলেন আবার যেন তওবা করে, অর্থাৎ আবার যেন বলে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমায় মাফ করে দেন। আরে আপনি আরবি জানেন না, বাংলাতেই বলুন না। আমার আল্লাহ সব ভাষা জানে, তিনিই তো ভাষার জন্ম দিয়েছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? মানুষের মুখে যে বাক, যে মানুষ তার যে ভাবটাকে প্রকাশ করার জন্য যে বাক কথাটা বাইর করে, ওটাকেই তো ভাষা বলা হয়। আর এই যে নিজের কথাটাকে, ভাবটাকে প্রকাশ করার ক্ষমতা তো আল্লাহই দিয়েছে। তো সেই জায়গাতে আপনি যে ভাষাই জানেন, সে ভাষাতে আপনি নত হন, ক্ষমা চান। কার কখন মৃত্যু হবে কে জানে? গুনার পাহাড় আমাদের মাথায়, আমি এখনো তওবা করছি, নিজে আল্লাহ মাফ করে দেন। তাহলে এইটা নিয়ে যাবেন। আল্লাহ কত দয়ালু। নবী পাককে সাহাবা জিজ্ঞেস করলে, হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বলেন আবার যেন তওবা করে, আবার যদি ভুল করে আবার যেন তওবা করে, আবার যদি করে আবার তওবা করে। হুজুর কতবার? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক এত দয়ালু, বান্দা যতবার ভুল করবে আর যদি তওবা করে নেয়, আমার আল্লাহ ততবারই বান্দাকে মাফ করে দেয়। শুধু মাফ করে তা নয়, বান্দা যে গুনাহ করেছিলেন প্রমাণটাও আল্লাহ রাখে না। এই যে লোহাটা রয়েছে, এখান থেকে যদি ভেঙে যায় ঝালাই দিতে হবে, আবার এখানে যদি ভাঙে ঝালাই দিতে হবে, এটা বোঝা যায়। কিন্তু আল্লাহ এমন ভাবে মাফ করে যেন কখনোই বান্দা গুনাহই করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ থেকে দূরে থাকো। বলো এত দয়ালু কি আছে? আমার তোমার আব্বা আম্মা কি এত দয়ালু? বলো বলো। আমার তোমার নেতা কি এত দয়ালু? কেউ এলাকা? এই আল্লাহর জন্য কি করলাম আমরা? সবার জন্য তো করছি। এগুলো ভাবতে হবে যুবকদের ঘরে। আমি বিশেষ করে যুবকদের টার্গেট করে ওয়াজ করছি। অবশ্যই আপনারা শুনবেন, মায়েরাও শুনবেন, কিন্তু আমি বোন আর ভাইদেরকে টার্গেট করেই ওয়াজ করছি। কারণ এরাই আমাদের নতুন প্রজন্ম। এরা আবার এখন থেকে 30, 40, 50 বছর এখনো বেঁচে থাকবে। সেই 70, 80 পর্যন্ত আল্লাহ যেন হায়াত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। টেনে নিয়ে যাবে। তখন এই ছেলেগুলো, বাচ্চাগুলো আবার যুবক হবে। যেমন আপনাদের থেকে আমরা পেয়েছি মুরব্বী। কিন্তু আবার বলছি, ভুলের দুটো কোয়ালিটি আছে। নিজের ভুলে তওবা করো, আর ইসলামের ভুলে তো বাপ মাপ নাই। ইসলামের ক্ষতি যদি করো, সেখানে তো মাপ নাই। তারপরও আমি কে তোমায় রুখার? আল্লাহর রহমত ওখানেও বলেছে, সে যদি কলেমায়ে রদ্দ কবুল করে তওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ কত মহান। তো যাক, একটা হালকা বয়সের বাচ্চা, সে আর গুনাহ করার সময় হবে না। আমরা যত বেঁচে আছি আমাদেরই তো গুনাহ বাড়ছে, যারা চলে যাচ্ছে বেঁচে যাচ্ছে।
কিন্তু প্রত্যেক বাপ তো চায় আমার বাচ্চা থাক, আমার মা থাক, আমার কি সন্তান থাক, প্রতি মাও তো চায়, সবাই চায় যেন বেঁচে থাকে। আমরাও যেমন দোয়া করি এই মুরব্বীগুলোকে আরো কিছুদিন বেঁচিয়ে রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন? এই দুনিয়া দুদিনের, চলে গেলে তো আর কোনো রাস্তা থাকবে না, কিন্তু বেঁচে যখন আছি কিছু করার চেষ্টা করুন। সময় তো নেই ভাই, একটু দোয়া চাইতে হবে। তার আগে আমাদের তো একটা দায়িত্ব আছে, নবীকে সালাম দেওয়া। তাই সালাম আমরা বসে দিই না দাঁড়িয়ে দিই? হ্যাঁ, এটা আদব আদব আদব। ইয়া নবী সালাম। সালাওয়াত। তালাআল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। এই যে আমার যুবক ভাইগুলো এসেছো, সালাম পড়ছো, এটা ভালো কাজ, এটা যে ভালো কাজ। হয়তো তোমাদের মাথায় টুপি নেই, লেবাসে কিছু গন্ডগোল আছে, ওটাও আস্তে আস্তে চেঞ্জ হবে যখন এই আসা যাওয়াটা বাড়বে। হুজুর দোয়া করবে মদিনা থেকে, আরে আমার কথা বাদ দাও না, আমিও জিনাত দুয়ার ভিখারি। তুমি নবীর মহব্বতে সালাম পড়ছো, একটা দিন হুজুর তোমার জন্য দোয়া করবে না? বারবার তোমার সালাম পৌঁছানো হবে, বারবার তোমার সালাম পৌঁছানো হবে। একটা দিন তো হুজুর খোঁজ নেবে, কে এটা? চেহারা তোমার যাই থাকুক, যে অবস্থায় থাকুক, ওই দিন থেকে তুমি দেখা যাবে হুজুরের দোয়ায় পরিবর্তন হয়ে গিয়ে নামাজি হয়ে আল্লাহ ওয়ালাও হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে এই দুয়ার মাহফিল হোক বা মা কোরআনের মাহফিল গুলোতে যেখানে নবীর উপরে দরুদ সালাম দেওয়া হয়, সে জায়গাতে থাকতে হয়। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সময় কম, সকলে বসুন। বালাগাল তাবারুকটা দিয়ে দেন না, এই কাদা পানিতে অসুবিধা হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করেন। বিসমিল্লাহ। তাড়াতাড়ি দাও ভাই, সময় নেই। না, রাস্তা দু সাইডে দাঁড়িয়ে যাবে, যাওয়ার সময় দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাস্তার দুদিকে যাওয়ার সময় দেবেন, কিন্তু তাবারুক না পড়ে যায় এবং বাচ্চাদের লেগে না যায়। এগুলো সবার দায়িত্ব, শুধু কর্তৃপক্ষর নয়। যার পাশে বাচ্চা থাকবে তাকে খেয়াল রাখতে হবে, এটাই তো মনুষ্যত্ব। এবং আমার মা বোনগুলো আগে বেরিয়ে যাবে, দোয়ার সাথে সাথেই মা বোনগুলোকে আগে ছেড়ে দেবেন, তার আগে বেরিয়ে যাবে। কেন ঘরে গিয়ে দেখবেন পরিবার, মা ভাই মা যেন থাকে, আপনারা পড়ে যাবেন। যা কামাতে একে ভাই মোবাইল একেবারে সময় নেই, আসেন যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওলা করুন। কিছু তেলাওয়াত করা আছে কোরআন,
এক খতম পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। যেমন হাবিব ভাই ব্যস্ত আছে হয়তো মেহমানদারিতে। তা যাই হোক, ফরিদুর রহমান ভাই, মানে এত ব্রেন চঞ্চল হয়ে গেছে সব ধরে রাখতে পারছি না। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসুন আগে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভই আমাদেরকে ধ্বংস করছে। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন, মা বোনেদেরকে গায়ে মাথায় কাপড় দিয়ে অভ্যেস করিয়েবেন, পর্দার সাথে বেরোবেন। বোরখা যদিও না থেকে বড় চাদর দিয়ে সৌন্দর্যকে ঢেকে রাখার নাম পর্দা, এটা মাথায় রাখবেন। আসুন শেষ কথা, ওয়াকাফকে ভুলে যাবেন না। ভুলে গেছেন নাকি? ওয়াকাফকে ভুলে যাবেন না। ওয়াকাফ বলতে ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, এক কথা ইসলামের সম্পদ। যারা ওয়াকাফের বিরুদ্ধে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলুন। আর যারা আমার ওয়াকাফের সাথে তারা আমাদের বন্ধু, এটা মাথায় থাকবে। দুয়ার মাহফিলে এসেছি, এতটুকুই বললাম, বিস্তারিত আজ নয়। সময় আসলে ওয়াকাফ নিয়ে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আগামী দিনও হবে। এখন বর্ষার সময় চলছে, কাদা পানিতে চারিদিকে ডুবে গেছে। এই জায়গায় আমি কোথায় কাকে নিয়ে আন্দোলন করব? ছোট ছোট করে আলোচনা হচ্ছে, এখানে দিয়ে দিচ্ছ। আচ্ছা লাও, একটা করে নিয়ে অপরকে বাড়িয়ে দাও। ওহ, রাস্তা দুদিকে দিতে পারতো তো, কি করবে? এই ঢাকা দিওনি, এখানে রাস্তায় দুদিকে ভালো হবে। যারা পেয়ে গেছেন আপনারা নিয়ে নেন, আর নতুন করে নেবেন না, এই তো কথা। ওয়াকাফকে ভুলে যাবেন কেন? ওয়াকাফ আমার ঈমান। ওয়াকাফ আমার কি? ঈমানের সঙ্গে জড়িয়ে। মসজিদ কি ঈমান না? মাদ্রাসা কি ঈমান নাই? অতএব কেউ যদি মনে করে আমায় ভিক্ষা দিয়ে ওয়াকাফকে ছিনিয়ে নেব, আমরা প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে যুদ্ধও করব। রাজি আছেন না? নাই। আজকে এতটুকু কথা, বিস্তারিত ওয়াকাফ নিয়ে আন্দোলন হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ডাক দিলে এলাকায় খবর পেলে যাবেন তো নাকি? না ব্যস্ত থাকবেন? যাবেন, তখন আলোচনা হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস সাবরে সানি দুয়ার মাহফিলে এসেছে আমার হাবিব ভাই, তার সন্তান 21 বছরের। আচ্ছা আল্লাহ, সংসার জীবনও হয়েছিল, পরিবারের অন্তরে শপথ দেন। ছোট্ট একটা ফুটফুটে 1 বছরের বাচ্চাও আপনি দিয়েছেন। আপনার জিনিস আপনি দেখবেন, আমাদের ব্যথা হয়, কষ্ট হয়। উপযুক্ত হিসাবে দাদুকে গার্জেন হিসাবে কবুল করবেন আল্লাহ। আর আমি তো বলেছি, বাচ্চা বড় হলে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নলেজ সিটিতে তাকে পড়ানোর ব্যবস্থা করব। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের এই আশা বসাকে আপনি কবুল করে নেন। দোয়া চাওয়ার আগে যা দু কথা বললাম, মালিক এই কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন। দয়াময় রহমত করে খুশি যদি কবুল করেন, এই সওয়াব আমার নূর নবীর দরবারে সব পৌঁছে দেবেন। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রূহের সব পৌঁছে দিন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হুজুরদের রূহ পাক সব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর পাক সব পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাক সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর দিকে রূহের সব পৌঁছে দিন। আল্লাহ এই পাশে দাদা হুজুরের খলিফা কিয়াডাঙ্গা চাঁদপুরে শুয়ে আছে, তিনারও রূহ পাকে সব পৌঁছে।
আমরা যারা হাত তুলেছি আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাউরি কুল, আত্মীয় স্বজন যারাই চলে গেছে আল্লাহ সব জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ। খাস করে যে ভাইটার জন্য আজকে দুয়ার মাহফিল, যে বাচ্চাটার জন্য আল্লাহ, সেই বাচ্চা সামান্য বয়স পেয়েছে মালিক, তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম আপনি দেবেন আল্লাহ। আপনি এত দয়ালু, আপনি এত দয়ালু, আপনার কাছে এই আশাই রাখছি তাকে জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ। তার আব্বা আম্মা পরিবার এর অন্তরে সবর দেবেন, ধৈর্য দেবেন আল্লাহ। আয় আল্লাহ, প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, পাড়া প্রতিবেশী, চাচা ফুপু যারাই আছে সবার অন্তরে সবর ধৈর্য দেবেন। আপনার জিনিস আপনি নিয়েছেন, তার আখিরাত কামিয়াবি দেবেন। আমাদেরকেও একদিন চলে যেতে হবে, যাবার আগে আল্লাহ আপনার পিয়ারাদের দলভুক্ত করে উপযুক্ত বানিয়ে আমাদেরকে ডাক দেবেন আল্লাহ। আপনার পাগল, আপনার হাবিবের পাগল করে ডাক দেবেন আল্লাহ। দ্বীনের খাদেম আমাদেরকে বানান আল্লাহ। আজ আমাদের সামনে আপনি পরীক্ষা নিচ্ছেন ওয়াকাফ নিয়ে, ইসলামের জন্য আমাদের এই ওয়াকাফ আন্দোলনকে সামনে রেখে মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আমাদের জান দিবার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ কুরবান হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ। কেন তোমার ঘরের জন্য যদি মরতে পারি, মরণ তো বেহিসাব জান্নাত আমায় দেবে। তোমার দ্বীনের জন্য, তোমার মাদ্রাসা, তোমার দ্বীনের সম্পদের জন্য যদি মরতে পারি, এর জন্য তো আমি জান্নাত পাবো বেহিসাব আল্লাহ। এর জন্য আমাদেরকে সংগ্রাম করার তৌফিক দেবেন আল্লাহ, মুজাহিদ হওয়ার তৌফিক দেবেন আল্লাহ, গাজী হওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আয় আল্লাহ, জালিমদের ঘরে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে গ্রামে রহমত দিন, শান্তি দিন। বিশেষ করে আমার হাবিব ভাই আল্লাহ তার অন্তরে সবর দেন, ধৈর্য দেন। এই একটা মাদ্রাসাও করেছে আল্লাহ, সেই মাদ্রাসাকেও কবুল করুন, মাদ্রাসার কমিটিকে কবুল করুন। যে যেখান থেকে এসেছে প্রতিবেশী প্রত্যেকের আশা বসাকে কবুল করুন আল্লাহ। জানি কাকে কখন ডাকবেন কেউ জানে না আল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলোকে তার বাপ হারা করে দেবেন না আল্লাহ। আজকে ওই বাচ্চাটা সে বাপ আর পাবে না, বাপের যে আদর ওই 1 বছরের বাচ্চাটা আর পাবে না। কিন্তু আমাদের যদি দয়া হয় মালিক, তোমার দয়া তো শেষ নাই, এর মধ্যে কি হিকমত, কি ভালো আছে তুমি সব থেকে ভালো জানো। কিন্তু তারপরেও তো বলবো আল্লাহ আমাদেরও বাচ্চা আছে আল্লাহ, বাচ্চাগুলোকে তার বাপ কেড়ে নিয়ে ঠিক করে দেবেন না। যাবে, সবাই চলে যাবে মালিক, কিন্তু বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বাচ্চাদের বাপেদেরকে দাঁড়িয়ে থাকার, বাচ্চার পাশে দাঁড়াবার তৌফিক দেবেন আল্লাহ। মায়েদেরকে কেড়ে নেবেন না, মাগুলোকে দাঁড়িয়ে থাকার তৌফিক দেবেন আল্লাহ। তোমার কাছে চাইতে বলেছো, চাইছি মালিক, কিন্তু যেটাই করবেন অবশ্যই সেটা কল্যাণের জন্য করবেন, যেটাই করবেন অবশ্যই ভালোর জন্য করবেন। এই ছোট্ট যে বাবুটা 1 বছর বয়স, তার বাপকে আপনি নিয়ে নিয়েছেন মালিক। তার বাপের থেকেও সব থেকে উত্তম গার্জেন হলো আল্লাহ তুমি, আপনি সব থেকে উত্তম গার্জেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ ওই বাচ্চাকে আপনি বড় আলেমে হাক্কানি বানাবেন, ওই বাচ্চাকে সমাজ দেশের গর্ব বানাবেন, ওই বাচ্চাকে আপনার নবীর প্রেমিক গোলাম বানাবেন আল্লাহ। বাপ হারা সন্তান, তাকে আপনি লালন পালন করে আপনার পাগল বানাবেন, আপনার হাবিবের পাগল বানাবেন আল্লাহ। আল্লাহ তার আল্লাহ পরিবার প্রত্যেকের অন্তরে সবর ধৈর্য দেবেন আল্লাহ। আমাদেরও অনেকের আল্লাহ ছোট ছোট বাচ্চাদের বাপ হারা হয়ে গেছে, সেই বাচ্চাদের ঘরেও আপনি লালন পালন করবেন আল্লাহ। আল্লাহ এই দুনিয়া এত ফিতনা, যাদের বাপ নেই সেই সন্তানদের এই বাজারে কোনো দাম নেই আল্লাহ। যে যা খুশি করে, যে যা খুশি করে, তাই খোদা তোমার কাছে দোয়া চাই, ওর দাদোটার হায়াতকে বেরিয়ে দাও, ওর দাদোর রুজিতে বরকত দাও। ওর দাদো জানো আল্লাহ তার নিজের সন্তান, যে সন্তান চলে গেছে সেই সন্তানের শরীরের টুকরোটাকে যেন নিজের সন্তান মনে করে লালন পালন করে বড় করে আল্লাহ। আল্লাহ তুমি সেই দিল তার অন্তরে দিও আল্লাহ, বড় হলে যেন অবহেলা না করে, সেই দিল তার অন্তরে দিও আল্লাহ। আমাদের সবাইকে সে দিল তুমি দিও মালিক। ভিক্ষা তোমার কাছে রাখলাম, নামাজের জন্য দোয়া ছোট করছি, আজানের জন্য দোয়া ছোট করছি। কে কি বিপদে আছে, কে কি বিমারে আছে, কে কি সমস্যায় আছে, সব আপনি জানেন, সমাধান করবেন আপনি, আপনি জানেন। সবার সমস্যা সমাধান করে দেন আল্লাহ। আমি কিছু সমস্যার মধ্যে আছি, আপনি জানেন, সমস্যা সমাধান করে দেন। আমার বাচ্চার নসিব বড় করবেন, তাকে আলেমে হাক্কানি বানাবেন, দ্বীনের খাদিম বানাবেন আল্লাহ।
আল্লাহ এই বাচ্চাটা দেখে বড় কষ্ট হলো। আল্লাহ আল্লাহ বাপ কারো কেড়ে নেবেন না। আল্লাহ আমারও বাপ মার হায়াত দারাজ করবেন। আল্লাহ প্রতিষ্ঠিত যতই হয়ে যায়, বাপ বাপই হয়, মা মাই হয়। এর ঋণ পৃথিবী কোনেও এই জায়গা পূরণ করতে পারবে না। আল্লাহ এটার জায়গা কেউ পূরণ করতে পারবে না। তুমি তো সেইভাবেই বাপ মাকে তৈরি করেছো, তাই আমার বাপ মারও হায়াত দারাজ করবেন। আল্লাহ আরেকটা সমস্যা, আমার ছোট ভাইটার উপরে বড় জুলুম হচ্ছে। আল্লাহ আমি ওকে নামিয়ে দিলাম তোমার বান্দাদের খেদমতের জন্য। মানব সেবা নবী বলেছেন মহান কাজ। সেই মানব সেবার কাজে সর্বধর্মের গরিবদের জন্য কথা বলছে, সেবার জন্য ছুটছে। ওর উপর আজকে বড় জুলুম হচ্ছে। বারবার সন্ত্রাস জালিমরা ওকে জুলুম করে অ্যারেস্ট করছে, বন্দি করছে। ওর সঙ্গে কথাতে তর্কেতে কাজেতে পারছে না, জোর দেখিয়ে ওর উপরে জুলুম করছে। মালিক এই জাহান্নামী গুলোকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। এই জালিম হুকুমত গুলোকে ধ্বংস করে দাও আল্লাহ। এদেরকে তুমি নেস্তে নাবুদ করে দাও আল্লাহ। যেভাবে তুমি ফেরাউনকে মেরেছো এদেরকেও শেষ করে দাও আল্লাহ। যেভাবে তুমি নমরুদকে শেষ করেছো এদেরকেও শেষ করে দাও আল্লাহ। আমার দেশের কে কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাও, আমার রাজ্যকে এই জালিম রাজ্য সরকারের হাত থেকে বাঁচাও আল্লাহ। আয় আল্লাহ তুমি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমাদের সব রুজিতে বরকত দাও, আমাদের রুজিতে বরকত দাও, হালাল রুজিতে বরকত দাও। আমাদেরকে সবাই গোলাম বানাতে চাইছে, তুমি আমাদেরকে রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم। اے আল্লাহ নানান কাজের মধ্যে জড়িয়ে আপনি সবই আমার সম্মুখ খবর রাখেন। আপনি তো আমার রব, আপনি তো আমার সব, আপনার কাছেই তো সব বলবো। আমার নলেজ শ্রীটাকেও কবুল করে নেন আল্লাহ। যত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান করছি সব কবুল করে নেন আল্লাহ। আমার সাথী বন্ধু ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহযোগীদের ঘরে কবুল করে নেন। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন যারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসে, দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে নেন আল্লাহ। আল্লাহ আমি পাপী কিন্তু আপনারই তো দাস। আমি পাপী, আপনার নবীর খানদানের সন্তান, হাত পেতেছি। মালিকের দোয়াগুলো কবুল করে নেন, হাবিবের খাতিরে কবুল করে নেন, খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নেন, ইমাম হাসান হোসেন পাকের খাতিরে কবুল করে নেন। আমার মা কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে সব হাত তুলে সংসারে শান্তি দেন, তাদের বাচ্চাদের নসিব বড় করেন, মা বাচ্চা স্বামী নিয়ে সুখে শান্তিতে রাখে, অভাব অনটন দূর করে দেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এক মিনিট হয়তো বাকি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। কেউ জবান বন্ধ রেখো না, সবাই পড়ো। सादा गए महशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, লম্বা চওড়া ভূমিকা নয়, আজ আমরা একত্রিত হয়েছি আমাদেরই ভাইয়ের মতো, সন্তানের মতো, আমার নবীর এক উম্মত আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কি জানো নাম বাচ্চাটা? ফরিদুর রহমান, মোহাম্মদ ফরিদুর রহমান মরহুম। দুনিয়ায় আল্লাহ তিনাকে 21টা বছরের জন্য পাঠিয়েছিল। কাকে কত দিনের জন্য পাঠিয়েছে কেউ জানে না। কুল্লু নাফসিন জাইকাতুল মউত, মওতের স্বাদ সবাইকে আল্লাহ চাখাবে, কেউ বাদ যাবে না এই মওত থেকে। এই যে জায়েকা মওতের এই স্বাদ সবাইকেই আল্লাহ চাখাবে। দুনিয়াটা হলো একটা পরীক্ষা সেন্টারের মতো। দুনিয়ায় পরীক্ষায় 3 ঘন্টা 4 ঘন্টার পরীক্ষা হয়, ঘন্টা বেজে যায়, খাতা জমা নেওয়া হয়। রেজাল্ট আউটের দিনে কেউ কাঁদে, কেউ হাসে। হাসে কারা? যারা রেজাল্ট ভালো করার জন্য প্রস্তুত নিয়েছে, মেহনত করেছে, পড়েছে, চেষ্টা করেছে। আর কাঁদে কারা? যারা সিলেবাস খোলে না, পড়ে না, হই হই করে ঘুরেছে, তারা কাঁদে রেজাল্ট খারাপ। এটা বুঝাবার জন্য বলছি।
ঠিক আখেরাতে আল্লাহ কিয়ামতের দিন, বিচারের দিন একটা রেখেছে, সেই দিন হবে রেজাল্ট আউট। একদল লোক হাসবে, একদল লোক কাঁদবে। আল্লাহ যেন আমাদেরকে হাসায়, বলুন আমিন। কিন্তু শুধু আমিন বললে তো হয় না, চেষ্টাও তো করতে হয়। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ চেষ্টা করার তৌফিক ও দান তিনিই যেন করে, বলুন আমিন। কেন আমরা ইতিহাসে পড়েছি বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, আল্লাহ পাকের রহমতে বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত শরাবখোর ছিল, আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাকে পরিবর্তন করে পৃথিবী বিখ্যাত ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বিশ্ববিখ্যাত ওলি নাও হতে পারে, যেন জান্নাত যাবার মতো আল্লাহ আমাদের বানিয়ে দেয়, বলুন আমিন। আল্লাহ তিনি বড় দয়ালু, তিনি সব পারেন। তবে আল্লাহ বিআদবকে কখনো রহমত করে না। যে রহমতের আশার জন্য দু কদম আগায়, বাকি সবটা আল্লাহ তাকে সাহায্য করে আগিয়ে নিয়ে যায়। আপনাকে তো একটু হলেও আগাতে হবে। আপনি যদি এই মাহফিলে বসেও কলেমা না পড়েন, এই মাহফিলে বসেও যদি দরুদ না পড়েন, তাহলে আপনাকে তো ভাবতে হবে যে আমি কোথায় চলে গেছি। হয় হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়, কিন্তু একটা বাহানায় আমরা এক জায়গায় হই, একটা ওসিলাতে এক জায়গায় হই। সেই জায়গাটুকুও যদি আমরা মূল্যায়ন না করতে পেরে হই হই করি, ফটো তোলাতে ব্যস্ত থাকি, ইদিক উদিক গল্প করাতে ব্যস্ত থাকি, তারপর আবার কি সব খাওয়া এখন বেরিয়েছে, সব সময় গরুর মতো চাপ কেটেই যাচ্ছে। ভাষাটা খারাপ লাগলে মাফ করবেন, কিন্তু ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কখনো সখনো একটা দুটো খেলেন, সেটা আলাদা জিনিস, তাও পানটা ঠিক আছে, বাকিগুলো ঠিক নয়, বাকিগুলো কখনো সখনো ঠিক নয়। তো যাক, আমি মূল দিকে ফিরে আসছি। আল্লাহ কোরআনে বললেন, প্রত্যেককে আমি মৃত্যুর জায়গা চাকাবো। কেউ কিন্তু শেষ নয়। এই বডিটার কোনো দাম নাই। এই বডিটার তখন দাম হবে যখন আমার ভেতরে রুটা যদি পাক হয়। মেন হলো রু, আর আমার রু, আপনার রু আর সবার রু একসাথেই তৈরি হয়েছে, সব একসাথে। আল্লাহ পাকের কুদরতি কাছে সব রাখা আছে। যার যেদিন আসার সময় মায়ের পেটেই ঠোলটা তৈরি হয়, হাড়, রগ, গোস্ত, চামড়া মায়ের পেটে তৈরি হয়। 120 দিন পরে ওই ঠোলের ভেতরে, দেহর ভেতরে আল্লাহ রুটাকে ফুঁকে দেন। রুটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ ফুঁকে দেন, ওই রুটা, জানটা শরীরের মধ্যে চলে আসে। তখন আমরা মায়ের পেটে লড়ে উঠি। মেশিন দিয়ে এখন সব দুনিয়া উন্নত হয়েছে, মেশিন দিয়ে মাকে শোনায়, বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে, মা শুনতে পায়। এটা আল্লাহর বড় কুদরত। তো এইভাবে সময় মতো আবার আমরা দুনিয়ার জমিনে আসি। আসার পরে আমাদের চোখ থাকে, অতটা জ্যোতি থাকে না, আস্তে আস্তে চোখের জ্যোতি আল্লাহ দেয়। কান থাকে, শ্রবণ শক্তি অতটা থাকে না, আস্তে আস্তে থাকে। মুখ থাকে, জবানে কথা থাকে না, দাঁত থাকে না, আস্তে 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 সব দিয়ে কমপ্লিট একটা সুন্দর শ্রেষ্ঠ মখলুক আল্লাহ মানুষ করেছেন, আমাদেরকে আল্লাহ গড়ে তোলে। কি কাজ? শুধু আমার প্রেমের পরীক্ষাটা দেয়, আর কিচ্ছু কাজ নয়। একটাই কাজ, তোদের যে আমি মালিক, তোদের যে আমি স্রষ্টা, তোদের যে আমি খালেক, তোদের যে আমি রেজেক দাতা, জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, সব আমার। তোকে যা কিছু তুই চোখ দিয়েছি আমার, হাত আমার, পা আমার, নিঃশ্বাসটা টানছিস ওটাও আমার দেওয়া, তুই যে জবানে কথা বলছিস আমার দেওয়া, সবটাই তো আমার। তুই একটা কাজ কর, সবার খুশির জন্য তো সব করছিস, আমার খুশির জন্য তুই কি করিস, এটাই হলো আমার পরীক্ষা। আমি চাই তোর উপকারের জন্য যে রাস্তা আমি দিয়েছি ওই রাস্তায় চল। ওটা আমার উপকার নয়, তোরই উপকার। ইসলামের বিধানের যে নিয়ম নীতি আছে, ওতে আমাদের কল্যাণ আছে, উপকার আছে, ওর বাইরে কল্যাণ নাই। যদি ওর বাইরে কল্যাণ থাকতো, সেটাকেও আমার রসুল বলে দিতে, এতে কল্যাণ আছে। আমার নবী যেটাকে নিষেধ করেছে, ওর মধ্যে কল্যাণ থাকতে পারেই না। আমি চ্যালেঞ্জ, তার মধ্যে কল্যাণ থাকতে পারেই না। না হয় নুন খাবার আগের দোয়া, আর ভাত খাবার শেষে কি করতে হবে সেইটুকুও রসুল শিখিয়েছে। তাহলে কোনো কল্যাণ থাকবে নবী জানাবে না, এটা হতে
পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুনিয়ার মায়াজালে জড়িয়ে, রং তামাশায় জড়িয়ে ছোট হুজুর পীর কেবলা বলতেন না, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলি, এই দুনিয়ার রং তামাশাতে আমরা হুজুরকে ভুলে গেলাম। যে হুজুর 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় এসে ধ্বংস পৃথিবী ও ধ্বংস পৃথিবীর মানুষকে মুক্তির রাস্তা দিয়েছে, দুনিয়াবি কল্যাণ আখিরাতের কল্যাণ দিয়েছে, সেই হুজুরকে আমরা ভুলে গেলাম এই দুনিয়ার রং তামাশাতে। এটাই হলো পরীক্ষা। আমি আল্লাহ নমরুদকেও পাঠাবো, ইব্রাহিমকেও পাঠাবো, আমি আল্লাহ ফেরাউনকেও পাঠাবো, মুসাকেও পাঠাবো, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহকে পাঠাচ্ছি, পাশে কিন্তু আবু জেল উতবা সাইবা সেটাও আছে। আমি আল্লাহ উলামাদেরকেও পাঠাবো, আবার শয়তানের তাবিদারদের ঘরেও পাঠাবো, সবটাই আমার আল্লাহর তৈরি। কিন্তু তোমাদের জন্য এটা পরীক্ষা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। কাউকে সন্তান দেবো, আবার অল্প বয়সেই কেড়ে নেবো, বাপটা কি বলে দেখবো, মাটা কি বলে দেখবো। একটা ছোট্ট 1 বছরের বাচ্চাকে আমি আল্লাহ এতিম বানিয়ে দেবো। আবার মা প্রস্রাব করেছে, সন্তান হয়েছে, মা চোখ বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে। এই যে নবজাতক এক বড় মায়ের স্তন পান করতে পারলো না, এইভাবেও আমি আল্লাহ পরীক্ষা নেব। কিন্তু মনে রেখে দিও, কারো বাপ থাকলেই যে সে বাচ্চা লালন পালন হবে, এটা তোমাদের যে ধারণা যেন না হয়। আর কারো বাপ মা না থাকলেই যে সে লালন পালন হবে না, এটাও যেন ধারণা না হয়। লালন করার পালন করার একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে কোন ভাবে কার দ্বারা লালন পালন করে বড় করব, সেটা আমি আল্লাহ জানি। এটা বুঝাতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলেছিলেন যে বলো, তোমার আজরাইলকে বলেছিলেন তোমার জীবনে তুমি তো মানুষের জান কবজ করো, সব থেকে আশ্চর্য জান কবজ তোমার লাইফে বা যা হয়েছে এখন, তার মধ্যে থেকে কিছু ঘটনা তুমি বলো যেটা তোমার কাছে বড় আশ্চর্য লেগেছে এবং বেদনাদায়ক কষ্ট লেগেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আমার লাইফে সব থেকে আশ্চর্যের ঘটনা দুটো লেগেছে। একটা হলো বিশাল প্লাবন শুরু হয়েছে, বাঁধ ভেঙে মানুষের যেমন স্রোত যায়, ওই স্রোতে এক গর্ভবতী নারী ভেসে যাচ্ছিল। একটাই মাত্র ছোট্ট সাহারা, কিছু কাঠ হোক বা কিছু একটা সাহারা পেয়েছিল, সেটাকে ধরে সে ভেসে ভেসে যাচ্ছিল। এমন সময় ওই মায়ের গর্ভ যন্ত্রণা, প্রস্রাব যন্ত্রণা শুরু হয়েছে, অর্থাৎ সন্তান আসার সময় হয়েছে। ওই কষ্টের মধ্যে দিয়েই মা তার সন্তানকে দুনিয়ায় প্রস্রাব করে এবং ওই বাচ্চাকে নিয়ে ওই যে কাঠ বা ভেলা যেটা পেয়েছিল তার উপরে রেখে দিয়েছিল। আর ঠিক এই সময়তেই আপনি বলেছিলেন আজরাইল ওই মায়ের জানটা যে কবজ করলি, ওই জানটা কবজ করতে আল্লাহ আমার বড় কষ্ট হয়েছিল। কেন একদম প্লাবন চলছে, পানিতে ভাসমান, স্রোতের মধ্যে যাচ্ছে, এই বাচ্চাটা একটা কাঠের উপরে রয়েছে, এই মা ছাড়া তার সাহারা কি হবে? আল্লাহ বললেন দ্বিতীয়, আল্লাহ বললেন, তখন আজরাইল বলছেন দ্বিতীয় হলো পৃথিবীর একজনের নাম আপনারা সবাই শুনেছেন, সাদ্দাত। নাম শুনেছেন না? বিশাল বড় বাদশা ছিল, ধনী, সোনা দানা হিরে মণি মুক্ত সব বাদশাই ছিল। আল্লাহর সঙ্গে পাল্লা দেশে জান্নাত তৈরি করেছিল, শুনেছেন তো নাকি? যখন সে জান্নাতে ঢুকতে যাচ্ছে, এক পা ঘোড়া ঢুকেছে আর আপনি বলেছেন এই মুহূর্তে জান কবজ করো, ওর যাতে ঘোড়ার দ্বিতীয় পাটা জান্নাতে না ঢুকতে পারে। ও আমার কাছে বড় কাকুতি বিনতি করেছিল যে এত স্বপ্ন করে বানালাম, একটা বিনিময়ে হলো ইসলাম আজও জিন্দা আছে। 200 কোটির উপরে মানুষ ইসলাম মানে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইউরোপ দেশে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, এসব দেশে, এমনকি চীনেতেও খুব দ্রুত মানুষ ইসলামের দিকে ঢুকছে, যুবক যুবতীরা, জোরে বলুন সুবহানাল্লাহ।
এতে বিশ্বে যারা মানুষের প্রভু হয়ে থাকতে চায়, আজকের ফেরাউন নমরুদ যারা, তারা খুব চিন্তিত। তাই তারা উঠে পড়ে লেগেছে কি করে ইসলামকে রুকা যায়। তাই কখনো তারা আমার নবীর শানে নোংরা ফিল্ম পর্যন্ত বানায়, কখনো হাজার লাখ বই লিখেছে ইসলামের বিরুদ্ধে, কখনো কখনো কোরআনের আগের আয়াত ছেড়ে পিছনের আয়াত ছেড়ে কি উদ্দেশ্যে আয়াত নাজিল হয়েছে না বলে বীজখানের ছোট্ট একটা কথা বলে সমাজের মধ্যে অমুসলিম ভাইদের ঘরে ইসলামের বিরুদ্ধে খাপিয়ে তোলা ষড়যন্ত্র এরা করে চলেছে। এটা ধারাবাহিকভাবে চলে আসছে। কখনো কখনো এরা কোরআনকে পুরাতে চেয়েছে, কখনো কখনো কোরআনকে পড়া ব্যান্ডও করতে চেয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন চীনের বুকে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, সেখানে কোরআন রাখতে পারে না। তথাপিও ইসলামে যে কি জোশ আছে, ইমানের যে কি মজা আছে, কোরআনের যে কি আকর্ষণ আছে, চীনের মানুষ ফাঁসির দড়িতে কাতারে কাতারে দাঁড়াচ্ছে, কিন্তু কোরআনকে তারা নুকিয়ে নুকিয়ে হলেও পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাম দুনিয়াতে হয়, আমরা শুনে আসি। কখনো ফ্রান্সে আমার নবীর কার্টুন করে, আমরা দুঃখে আন্দোলন করি, ফ্রান্সের বিরুদ্ধে কথা বলি। কখনো আমেরিকাতে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা হয়, আমরা এখানে আন্দোলন করি, দুঃখ প্রকাশ করি, ধিক্কার জানাই। কখনো কখনো বুশ বলেছিল ইসলাম আমেরিকাতে রাখবো না, আমরা তার প্রতিবাদ, আমরা ধিক্কার জানিয়েছি। পৃথিবীতে চারিদিকে হয়, আমরা শুনি, প্রতিবাদ করি। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আমার মাতৃভূমি, আমার ভারতবর্ষ, আজকে সেই ভারতবর্ষ ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যভাবে কেমন করে ষড়যন্ত্র চলছে। হাজারো জায়গার মসজিদকে ভাঙা হচ্ছে, হাজারো জায়গার মসজিদের নামে কেস হচ্ছে, হাজারো জায়গায় নিরীহ মুসলমানকে গণহত্যা করা হচ্ছে। এই কিছুদিন আগে সাম্বাল বলে মসজিদে নিচে খোঁড়ার নামে একদল ভিড় গিয়ে সেখানে হই হই করলো, 5টা নিরীহ মুসলমানকে বুলেটের গুলিতে মেরে দেওয়া হলো। এভাবে অত্যাচার ধারাবাহিকভাবে চলে আসছে। এতে কি আপনারা মন খারাপ করছেন, ঘাবড়ে যাচ্ছেন? না, ঘাবড়াবার ব্যাপার নেই। কেন ইসলামের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা আমাদেরকে দেখতে হবে। মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে গিয়েছিল, মুসা নবীকে মিটাবার চেষ্টা করেছিল, এমনকি হাজারো দিক দিয়ে পারেনি। লাস্টে একদিন 70,000 জাদুঘরকে ডেকেছে, মুসা নবীকে জাদু করে মেরে দাও। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, আপনি যান, আপনি ঘাবড়াবেন না, যান, আমি আপনাকে ইজাজত দিলাম। মুসা নবী তিনার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে মাত্র দুজন। আর একটা মজার বিষয়, যুগে যুগে ইসলামের দুশ্মনদের হাতে 4টে শক্তি ছিল। ইসলামের দুশ্মনদের হাতে 4টে শক্তি। মানি পাওয়ার বড় শক্তি, ঠিক না বে ঠিক? ম্যান পাওয়ার, মাসুল পাওয়ার, অর্থাৎ বোম বন্দুক অস্ত্র যাই বলেন। আর একটা হলো তারা সংগঠিত ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল। এরপরও এত কিছু থাকার পরও যারা ইসলামের পক্ষে, তাদের কাছে তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হতে পারে, ম্যান পাওয়ার তাদের, মানি পাওয়ার তাদের, ম্যান্ডেট পাওয়ার তাদের, অস্ত্র পাওয়ার তাদের, তারপরও তারা হারে কি করে? মোমেনদের কাছে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। এই পাওয়ারের কাছে সবাই হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সিনার পাওয়ার তারাই পায় যারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউন 70,000 জাদুকরকে লাগিয়েছে। 70,000 জাদুকর দড়ি ছেড়েছে, একটা করে রশি ছেড়েছে, প্রত্যেকটা রশি বিষধর সাপ হয়েছে।
সমস্ত মানুষ দেখছে, হাততালি দিচ্ছে, হই হই করছে যারা ফেরাউনের পক্ষে। আর মুসা নবী আর তিনার ভাই একা, আর কেউ নেই, আল্লাহর সাথে আছে। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, আল্লাহ ইজাজত দিলেন লাঠি ছাড়ো। লাঠিটা যেই ছেড়েছে বিশাল এক আজদাহা অজগর সাপ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ফের জাদুকরদের সাপগুলোকে ধরে 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 খাচ্ছে। কিন্তু এখানে একটা বুঝার বিষয় আছে, 70,000 জাদুকর যারা সবাই দড়ি ছেড়েছে সাপ হয়েছে, মুসা নবী যখন লাঠি ছেড়েছে সাপ হয়েছে, দেখার পর 70,000 জাদুকর মুসা নবীর কাছে এসে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? তারাও দড়ি ছেড়েছে সাপ হয়েছে, মুসা নবী লাঠি ছেড়েছে সাপ হয়েছে। এটা দেখে কলেমা পড়ছে কেন? জাদু আর মোজেজা কাকে বলে শোনো। ওই সকল মানুষরা বলেছিল, এ দুনিয়ার মানুষেরা মুসা নবী লাঠি ছেড়েছে ওটাও সাপ হয়েছে, আমরা দড়ি ছেড়েছি ওটাও সাপ হয়েছে, কিন্তু আমাদের দড়িটা দড়ি আছে, লোকে তাকে সাপ দেখতে লেগেছে। জাদু হলো মানুষের চোখে ধোকা দেওয়া, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে ওই লাঠিটা কিন্তু মানুষের চোখে ধোকা নয়, সত্যিকারের ওটা সাপ হয়ে গেছে। তাদের রশি রশি ছিল, সাপ হয়নি, লোক দেখছে সাপ হয়েছে। আর মুসা নবীর লাঠি কিন্তু আর লাঠি নেই, সত্যিকারের ওটা সাপ হয়েছে। এটা হলো মোজেজা আর জাদু হলো ধোকা। এভাবে যুগে যুগে চলে আসছে। আমার নবী পাকের সাহাবা হুজুরদের উপরেও অনেক অত্যাচার জুলুম হয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার নবী পাক যখন নাই সত্য কথা বলে, আমার নবী পাকের পাশে যারা এসে দাঁড়ায়, মক্কা জালিম আবু জেল উতবা সাহেবা, তখন তাদের হাতে শাসন ক্ষমতা ছিল। তারা জোর করে সাহাবা হুজুরদিয়াকে বলতো, তোমরা আল্লাহ ও নবীকে ছেড়ে দাও, নাই তোমাদের উপরে জুলুম করা হবে। সাহাবা হুজুররা বলতো, আমরা নিজেদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও নবীকে ছাড়া পছন্দ করি না। এই জন্যে মক্কার কাফের মুশরিকেরা, জালিম অত্যাচারী শাসকেরা আমার নবী পাকের সাহাবাদিওকে মক্কার মরুভূমির বালির উপরে শুইয়ে দিত, তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারত না। এই অবস্থাতে সাহাবা হুজুররা আল্লাহ আল্লাহ করতে করতে, কলেমা পড়তে পড়তে মারা যেত। তারা নিজেদের জান দিয়ে দিয়েছে কিন্তু ঈমান দেয়নি। তাহলে এভাবে চাপ জুলুম আমাদের উপরে যেটা আসছে বা হওয়া শুরু হয়েছে, এটা নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা হলে বলবেন। আমার যে পড়ে আছে উনি তো এসে গেছে নাকি? ওনার তো টাইম মনে হয় ঈশার নামাজ বাদই ছিল, মানে এখন উঠার টাইম, আর আমি এখন উঠছি। অতএব ওনাকে ডেকে দেবো, আপনারা শুনবেন, অসুবিধা নেই। কেন আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু দাওয়াত তো 1 বছর আগে হয়ে থাকে। আসবো না বললে তো শুনবে না, কথা বুঝলেন? আসবো না বললে শুনবে না। আল্লাহ নবী সাহাবাদের ওপরে শুধু জুলুম হয়েছে তা নয়, আমার দয়া নবীর ওপরও অনেক জুলুম হয়েছে। কি জন্যে জুলুম হয়েছে? আমার নবী পাক ইনসাফের কথা বলতেন, ইনসানিয়াতের কথা বলতেন, মানবতার কথা বলতেন, গরিবের পক্ষে কথা বলতেন, অসহায়ের পক্ষে কথা বলতেন, মা বাপের সম্মানের কথা বলতেন, মানুষের গরিবের হকের কথা বলতেন। এক আল্লাহ তিনার কথা শোনাতেন। এই জন্যে দুনিয়া জমিনে যারা জালিম ছিল, আমার নবী পাকের ওপরও তারা জুলুম করেছিল। ইতিহাসের পাতা সাক্ষী দেয় আমার নবী পাককে তারা কত রকম ভাবে জুলুম করেছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, তারা আমার নবীর ওপরে নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। আল্লাহ নবী একবারের জন্য তাদের ওপরে বিরক্ত হয়নি। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাতে কাঁটা পর্যন্ত বিছিয়ে দিত, নবী পাক তথাপিও তাদের ওপরে বিরক্ত
বিরক্ত হতেন না। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন, আমার আল্লাহকে যখন সিজদা দিতেন, ওই জালিমরা পচা দুম্বার ভুঁড়ি নিয়ে এসে আমার নবী পাকের পিঠ মোবারকে চাপিয়ে দিত। আমার নবী পাক ওই ভারী দুম্বার ভুঁড়িকে নাবাতে পারতেন না। সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকতেন। হযরতে খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িকে নামিয়ে দিত। আমার নবী পাক তখন মাথা তুলতে পারতেন। এ যুবকেরা, 1 তারিখে ওই জালিমরা এত ভুঁড়ি চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে। নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না। এ নবীর উম্মতেরা, ইসলাম এত সহজে আসেনি গো। আজকে তুমি আমি ওই ইসলামের ক্ষতি নিজে হাতে করে ফেলছি না তো? একবার নিজেকে ভাবতে হবে। আজ তোমার আমার উচিত সেই নবীর সুন্নতে জীবন গড়া, তাহলে দুনিয়া তো সম্মান পাবে, অন্তরের সিনার পাওয়ার পাবে, এবং আখিরাতেও আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে। নবীর মহব্বত যদি হৃদয়ের মধ্যে থাকে, তাহলে একবার ভাবুন আমার নবী পাক কতটা কষ্ট করেছে। হযরতে খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে, আব্বাকে খুঁজে পাচ্ছে না। একটা জায়গায় বিশাল দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি জড়ো করা রয়েছে। খাতুনে জান্নাত বুঝতে পেরেছে এই জায়গাতে হয়তো আব্বা থাকতে পারে। জালিমরা আমার আব্বাকে কতটা কষ্ট দিতে লেগেছে। এ যুবকেরা, কচি অন্তর কেঁদে উঠল। হাতে করে নিয়ে আব্বার পিঠ থেকে পুচি পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় না বাবার পরে খাতুনে জান্নাত যখন না বিয়ে দেয়, কি করছো তুমি? এখানে এত লোক বসে শুনছে, কই কেউ তো মোবাইল নিয়ে ব্যস্ত না। তুমি ওইটুকু ছেলে মোবাইল কেন তোমার হাতে? তোমাদের মতো ছেলেরা যখন বড় হবে, তোমাদের দ্বারা সন্ত্রাসী করাবে, আর ইসলামের দুশ্মনরা আর লাস্টে তোমাদের ঘরে দেখে ইসলামকে বদনাম করবে। ইসলামের দুশ্মনরা নতুন একটা প্ল্যান করেছে। সব ক্ষমতা তাদের হাতে, সব রাজ ক্ষমতা তাদের হাতে, ফান্ড তাদের হাতে, মানি পাওয়ার তাদের হাতে। তারা ইচ্ছা করে মুসলমানকে গরিব বানাচ্ছে। কেন গরিব বানাচ্ছে? পেটের জ্বালায় 2-500 সন্ত্রাসী করাবো, পেটের জ্বালায় 2-500 দিয়ে তাদেরকে অন্যায় কাজ করাবো। অন্যায় করিয়ে তারাই আবার মিডিয়া দিয়ে ওইগুলোকে প্রচার করবে। এই দেখো ইসলামের লোকেরা, মুসলমানেরা কেমন দেখো। এই যে আজকে একটা প্রবাদ বাক্য আছে না, আল কায়দা, ISIS, এগুলো কাদের তৈরি করে? এ তো সব আমেরিকার তৈরি করা। হিলারি ক্লিন্টন নিজে স্বীকার করেছে, দেখো আমরা তৈরি করেছি। কেন তৈরি করেছি? ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ করে এসে আমেরিকা দুর্বল হয়ে যায়, আমেরিকার সৈন্যরা আর পাচ্ছে না লড়াই করতে, তাই রাশিয়াকে টুকরো করবে বলে এই গরিব এলাকা নিরীহ মুসলমানদের ঘরে কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানিয়েছে। খুব ভালো তো মাদ্রাসা বানিয়েছে। তারা ভাবছে ভালো জিনিস, মাদ্রাসা হয়েছে, কিন্তু ওই মাদ্রাসার যে সিলেবাস, ওই সিলেবাসটা ওয়াশিংটন থেকে পাঠানো হচ্ছে, মদিনাওয়ালা সিলেবাস নয়। ওই সিলেবাসের দিয়ে আস্তে আস্তে তাদের মেন্টালিটি ওয়াশ করছে। ইসলাম একতার কথা, সম্প্রীতির কথা, ভ্রাতৃত্বের কথা বলে, এদের ঘরে তৈরি করেছে উগ্র। তাদের হাতে অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাদের উংলি ইশারায় নাচিয়ে সমাজের মুখে বিভ্রান্তি করাচ্ছে। ISIS, আল কায়দার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কিন্তু আজকে তাদের ঘরে দেখিয়ে লোক ইসলামকে বদনাম করছে না, করে না? আজকে আমাদের ছেলেদের হাতে খাতা পেন থাকা দরকার। আমাদের ছেলেরা IPS অফিসার হবে, WBS অফিসার হবে, জজ হবে, DM হবে, BDO হবে। এগুলো বাপেরা স্বপ্ন নেন। পাশাপাশি আপনার ছেলে নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালাও হবে, খোদা প্রেমিক হবে। যাদের অন্তরে ভয় নাই, তারা যে পদেই থাকুক না কেন, তাদের কাছে মানুষ নিরাপদ নয়, ওপেন বলে যাচ্ছে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কারো 5 পয়সাও মেরে খাবার আগে 100 বার ভাববে আমার আল্লাহ দেখছে। তা আমাদের বাচ্চাদের ঘরে আল্লাহর ভয় দিন, নবীর প্রেম দিন, পাশাপাশি ডাক্তার, উকিল, জজ, DM বানান। এখন থেকে ছেলেদের ঘরে খাতা পেন দেন, পড়াশোনা করান। কিন্তু আপনারা দিয়েছেন মোবাইল। এই মোবাইলে কি সব ভালো আছে? ধরুন আপনি একটা কোরআন শুনছেন, ইসলামের দুশ্মনরা কত রকম প্ল্যান করেছে দেখুন। আপনি কোরআন শুনছেন, ওয়াজ শুনছেন, বীজখানে অ্যাড আছে না? অ্যাড ভালো আছে, খারাপ আছে, ঠিক না বেটা? ভালো একটা কম আছে, খারাপ অ্যাড বেশি আছে।
বলুন আমি ভুল বলছি? তাহলে আপনার এই ছোট বাচ্চারা ছোট্টবেলা থেকে খারাপ একদিকে থেকে বড় হচ্ছে, ওই বাচ্চা মনে হয় মাকে সম্মান করবে, বাপকে সম্মান করবে? ওর মধ্যে লজ্জা শরম হায়া বলে কিছু থাকবে? দেখেন, ভালোবাসি বুঝাই, আপনাদের সঙ্গে সম্পর্ক আমাদের এখানের সম্পর্ক। হয়তো প্রয়োজন আছে জলসা করে পারিশ্রমিক কেন নেই, সেটা আরো কিছু বছর যাক, বেশি না 2-5 বছর যাক, আপনারা বুঝতে পারবেন কেন আব্বাস সিদ্দিকী টাকা নিত। আপনাদেরই বাচ্চাদের জন্য কি করছি আমি, আর 2-5 বছর যদি বেঁচে থাকি আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনাদের ঘরে আমরা এখানে রাখি, এখানে, আর আশা রাখছি আপনারাও আমাদেরকে এখানেই রাখেন। 8-10টা মৌলানা বক্তার মতো আমাদের ঘরে দেখেন না, আপনারা আমাদের ঘরে পীরের আওলাদ হিসাবে দেখেন, আপনাদের মাথার তাজ করে আপনারা রেখেছেন। ঠিক ভাবি তো নাকি আমরা? অতএব এজন্যই বুঝাই, না ও করছে করুক না, আমার কি যায় আসে। কত তো সোশ্যাল মিডিয়ায় আমার ফটো ভিডিও চলছে না, চলে না, কে কোথা থেকে লুকিয়ে লুকিয়ে করে দিচ্ছে। কিন্তু আমার বক্তব্য, জলসাগুনোই করবেন না, জলসাগুনোই করবেন না। অন্য কোনো প্রোগ্রামে এসেছি, সোশ্যাল প্রোগ্রামে, বস্ত্র বিতরণ বা জনসভা, এই যে ওয়াকাফ বিলের প্রতিবাদ হচ্ছে, এসব জায়গাগুলো করুন, এগুলো মানুষকে মেসেজ দেওয়া দরকার। কিন্তু ধর্মসভায় ফটো ভিডিও করে কি হবে? ইসলাম তো এটাকে পছন্দ করে না। কিন্তু নাচারের ক্ষেত্রে আমাদের ঘরে করতে হচ্ছে, ফটো তুলতে হচ্ছে, পাসপোর্ট করতে হচ্ছে, কোনো মেসেজ দিবার জন্য বলতে হচ্ছে। যাক, আসেন আলোচনার দিকে যাই। আমার নবী পাকের পিঠের ওপর থেকে ওই পচা বুড়ি দুম্বার পরিগণ যখন খাতুনে জান্নাত নামিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ মাথাটা তুলে নিঃশ্বাসটা নিতে লাগলেন। এই অবস্থা দেখে কলিজার টুকরি খাতুনে জান্নাত সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেললেন। আল্লাহ দরবারে সিজদা থেকে মাথা তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমার আব্বাকে যারা কষ্ট দেয় আল্লাহ, তাদের উপরে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন। আহারে দয়া নবী, রহমতে নবী, কলিজার টুকরি শিশু তখন ছোট, খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে চেপে ধরলেন। মা রে, বদদোয়া করো না মা, তুমি আমার শরীরের টুকরা, শরীরের অংশ, তোমার বদদোয়া কবুল হয়ে যাবে মা। আর যদি তুমি বদদোয়া করো, যাদের জন্য আমি নবী কাঁদছি, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি, আল্লাহ এদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দেবে মা। মা তুমি বদদোয়া করো না। এ যুবকেরা কতটা দয়ার ময়া নবী দেখেন, যে নবী পাকের উপর এত জুলুম করেছে, নবী আমার তাদের জন্য বদদোয়া চাইছে না। আমার নবী পাককে এইভাবে হাজারো দিক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব কষ্ট দিয়েছে। আপনারা সবাই জানেন আবু জেহেল আমার নবীকে কুয়া খুঁড়েছে, ফেলে দিয়ে চাপা দিয়ে মেরে দেবে বলে, কিন্তু আমার আল্লাহ তিনি বড় হিকমতওয়ালা, ওই কুয়াতে আবু জেহেলকে আল্লাহ ফেলে দিয়েছে, কেউ তুলতে পারছে না। যত রশি দেয় সামান্য কম পড়ে যায়, যত রশি দেয় সামান্য কম পড়ে যায়, আবার রশি জুড়ে দেয় কিন্তু সেই সামান্যই কম পড়ে যায়। তখন আবু জেহেল বুঝতে পারলো এটা মুহাম্মদ রসুল ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না। আমার নবী পাককে ডাকা হলো, আমার নবী পাক এসে হাজির হলেন। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ যদি তুমি আমাকে কুয়া থেকে তুলে দাও, আমি তোমার কলেমা পড়ে নেব। আমার নবী পাক হাতটা বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, আমার নবী পাক তাকে টেনে তুলে দিলেন। জিন্দাবাদ। এটা ছিল আমার নবীর মুজিজা। এটাই জাদু আর মুজিজার পার্থক্য। এটা মুজিজা, আল্লাহ জমিনের নিচু ভাগকে হুকুম করলো উপর দিকে ওঠো, জমিন তাকে তুলে তুলে উপরে চলে এলো, আমার নবী হাত দিলেন, উঠে তুলে দিলেন। কিন্তু বেঈমান উঠার পরে কি বলছে, মুহাম্মদ তুমি বড় জাদুকর। নাউজুবিল্লাহ, আমার নবী কি জাদুকর? তাহলে আমার নবীকে কষ্ট লেগেছে না লাগেনি কথাটা? এভাবে আমার নবীকে হাজারো দিক দিয়ে কষ্ট দিয়েছে।
অথচ জাদুকর তো আবু জেহেল নিয়ে এসেছিল আমার নবী পাককে দমন করার জন্যে। আবু জেহেল তৎকালীন সময়ে পৃথিবীর সব থেকে বড় জাদুকর হাবিবে আমানিকে বোকার করে ভাড়া করে নিয়ে এসেছিল, যাতে করে মুহাম্মদ রসুলকে হাবিবে আমানি পরাজিত করতে পারে। এই যুবকেরা, তরুণেরা, জালিমেরা সর্বসময় জাদুকরের সাহায্য নেয়। যেমন আমার গরিবে নওয়াজকে মিটাবার জন্যে তৎকালীন সময়ে রাজা জাদুকর নিয়ে এসেছিল পৃথ্বীরাজ চৌহান, জাদুকর নিয়ে এসেছিল জয়পাল জাদুকর। ওই জাদুকর আমার গরিবে নওয়াজকে বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ একটা গোল করে দাগ করে দিলেন। তিনি তেনার খলিফাদেরকে বললেন, বাবারা এই দাগের বাইরে কেউ তোমরা বেরোবে না। যত বান আসে, জাদুর আগুন বান আসে, সব ওই দাগের গোড়ায় এসে বসে যায়, সব নষ্ট হয়ে যায়। গরিবে নওয়াজ বলতে লাগলেন, এ জাদুকরের বান, তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহর ক্ষমতায় যে তোমাকে পাঠিয়েছে তার কাছে ফিরে যাও। ওই বান যখন ফিরে যেতে লেগেছে, তখন জাদুকর জয়পাল আকাশের ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। জাদুর কত পাওয়ার দেখুন। এখন যদি কেউ উড়ে যায় আমাদের নজরে, সে তো আমাদের কাছে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। কি ভাববেন না, ভাববেন না? আরে বিরাট বড় আল্লাহর ওলি উড়ছে। আল্লাহর ওলি হওয়ার জন্য উড়া শর্ত নয়। আল্লাহর ওলি সে যে নবীর সুন্নতে জিন্দেগি কাটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বলে যায় আগামী দিন অনেক চমৎকার আসবে, অনেক কিছু হবে। আপনি কারো কাছে যাবেন, হঠাৎ করে সে বলবে, তুই আজকে ঘরে এই খেয়ে এসেছিস, যা খেয়েছেন হয়তো বলে দেবেন। আপনি দেখে ঘাবড়ে যাবেন না, তাকে দেখবেন নবীর সুন্নতে চলে কিনা। হয়তো আবার আপনাকে বলে দিতে পারে, তোর ওই জায়গার জমিটা অমুকজন দখল করছে, তুই বড় পেরেশানে আসিস না। নানা রকম কথা আপনার বলে দেবে। আপনি ভাববেন কি করে বলছে তাহলে আল্লাহর ওলি? এই বলে দেওয়াটা ওলিদের শর্ত নয়। হ্যাঁ, ওলিদের কারামত আছে, কিন্তু ওলি হওয়ার শর্ত হলো নবীর সুন্নতে তাকে জীবন গড়তে হবে। যার দিলে নবী নেই, যে নবীকে অনুসরণ করে চলে না, সে যদি আকাশেও ওড়ে, তাকে ওলি বলে মানা। কথা বলেন? তাহলে আমরা ওলি বলবো বা কাউকে মানবো, তাকে নবীর সুন্নতে ফেলে চেক করব, সে নবীর সুন্নতের উপরে আছে কিনা। মসজিদে নামাজ হয়, ও বেটা নামাজ পড়ছে না, বলছে আমি আল্লাহর ওলি। আরে আমার নবীর থেকে বড় কেউ আছে নাকি? নবী নামাজ ছেড়েছে কোনোদিন? তাহলে এগুলো ভাবতে হবে যে ওর মধ্যে নবী बोले
हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। गरीबी उम्मत की बेबसी पर, गरीबी उम्मत की बेबसी पर हुसैन का सर झुका लेकिन जीत जैसे जालिम के आगे, जीत जैसे जालिम के आगे हुसैन का सर झुका नहीं है। हुसैन जैसा सजीले आजम जाने कोई हुआ नहीं है। बिरयानी दाओ ना কিছু লাগবে প্যাকেট টাইট যাবে না তো ক্যারি টাইট ওগুলো তুলো না দাও বিসমিল্লাহ বলে দিয়া শুরু করো, বিসমিল্লাহ বলে দিয়া শুরু করো, দাও আলুর বিরিয়ানি, আলুর হোক আর কোসের হোক, তাবারুক 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 তাবারুক, আলু হোক আর কোস, এটা গোসের কত মজা মজা বলছিল, তাবারুক তাবারুক ভাই ভাই বিসমিল্লাহ বলে দিয়া আসে। আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে তুলে চাইবো, কেউ কথা বলবেন না, বলে 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 তাবারুক পৌঁছে দেন, কেউ কথা বলবেন না। যদি কেউ আমার কথা আমার ভাষায় দুঃখ কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করুন।